গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি, পাগলির মতন হয়ে আছি। যাই হোক, তো আজকে চিলি চিকেন করব আর করব রাইস, তাই তোমাদের সাথে শেয়ার করব। দেখেন আমি কিভাবে করছি। এদিকে আদা রসুন পেঁয়াজ বাটা আছে, গোলাপ জল দিয়ে দিচ্ছি, তোমার ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, একসাথে নিয়েই বসেছি, 10 বার কে উঠবে। জিরের গুঁড়ো দিচ্ছি, কোন না রে বাবা, জিরের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ, যেমন পরিমাণ মতন নুন, ময়দা 1 মুঠো আর একটু নেবো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, বেশি কর্নফ্লেভার নেই তাই অল্প একটু কর্নফ্লেভার দিচ্ছি, দিয়ে এবার একসাথে মিলিয়ে করবো। ডিমটা দিয়ে দিয়েছি, এই যে ডিম, এই যে মাখিয়ে রেখে দিয়েছিলাম, জলও ছেড়ে গেছে, আজকে মাখিয়ে রাখার সময় পেয়েছিলাম, এবার একটা করে দেবো। ভাজা হয়ে গেছে, খুলে ফেলবো। টমেটো আছে, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ভাজা ভাজা, বেশি তো ভাজা না, দিলাম, চিনি, বেশি মিষ্টি দিলে আমি এবার খেতে পারবো না, কারণ আমি মিষ্টি পছন্দ করি না। যেটা বানিয়ে রেখেছিলাম ভাজা হয়ে গেছে, এবার সেটা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, টকবক করে ফুটুক ততক্ষণ। এই যে পকোড়া দিয়ে দিয়েছি, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এই যে চিলি চিকেন কমপ্লিট। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ একটু পরেই টেনে নেবে, ঠান্ডা হয়ে গেলে টেনে নেবে। এখনো ফুটছে, ফুটে নেই, তারপর গ্যাস বন্ধ করে দেবো। এই
চলছে। এই যে চাল ভেজানো আছে, এইদিকে জল গরম বসিয়ে দিয়েছি তোমার। এই যে আবার তেল, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এদিকে গাজর আর বিন ভাজার জন্যে বসিয়ে দিয়েছি। এদিকে ভাতও ফুটে এসেছে। এই যে ভাজা বসিয়ে দিয়েছি। এর মধ্যেই চিনি দিয়ে দিয়েছি, এর মধ্যেই নুন দিয়ে দিয়েছি। ভাত যখন বসিয়েছিলাম তখন ভাতের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম। তো একেবারে চিনি নুন এর মধ্যে দিয়ে দিয়েছি। এই হয়ে গেছে কমপ্লিট। এই যে এবার তোমার মিক্সড করছি ভাজার সাথে চালের ভাতের মিক্স করলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু লাইক কমেন্ট করো। যেরকম পারি আমি সেরকম ভিডিও ছাড়ি, আহামরি আমি তোমার পারি না। যেইটুকুনি পারি সেইটুকুনি আমি তোমার করে ছাড়ি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্টে আমারও আরও উৎসাহ হয় যে না ভিডিও ছাড়ি, যে বন্ধুদের ভালো লাগবে। তো যাই হোক, এই যে মিশিয়ে দিলাম। তোমাদের সাথে একসাথে মাছ মাংস একসাথে দেখাতে পারলাম না ফটো তুলে, কারণ ভাত এক জায়গায় মাংস এক জায়গায়। আমার শাশুড়ি মাংস খায় না, তাই আমাকে এই পাশটায় এসে খাটের তলার দিকে এসে তোমার এই কীর্তি আমাকে করতে হচ্ছে। এটা হয়ে গেলে আমাকে খাটের তলায় ঢুকিয়ে দিতে হবে, আর মাংসটা থাকে রান্নাঘরে, বুঝেছো? এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে আবার বলছি কমেন্ট করে জানিও, তাহলে আবার আমি ভিডিও ছাড়তে পারবো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।